আছে না? তো তাও কয় হাজার, কয় লাখ, প্রায় 14 লাখ। কথা ঠিক কিনা? এত মানুষ থাকার পরও যদি 14 লাখের ব্যবস্থা এই 56,000 বর্গ মাইল যদি তাদের জায়গা দিতে পারে, তো ছোট্ট একটা মাহফিলে আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনাদের জায়গা কি হবে না বলেন? যদি জায়গা হয়ে থাকে আমরা সকলে বসে যাই। তাই কয়েক মিনিট, আমি বক্তা নয়, সামান্য কিছু নসিহতমূলক কিছু কথা বলবো, বলে দোয়া নিয়ে দোয়া করে যাবো ইনশাআল্লাহ। বসে যায়, সবাই বসে যায়। ভাই যে যেখানে আছে একটু কষ্ট করে আমরা একটু বসে যাই। কথা বসে শুনলে মন নষ্ট আলোচনার দিকে আসবে। সবাই বসে যায়, দয়া করে কেউ কষ্ট না নিব, সকলে বসে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সাদাকাল্লাহুল আযীম وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام আজকে পবিত্র কালামুল্লাহ শরীফ একজন সন্তান হাফেজে কোরআন কমপ্লিট করেছে। সেই উপলক্ষে পাবলিক পদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আর আমন্ত্রিত মেহমান, আমার সামনে অবশিষ্ট আমার দাড়ি পাকা মুরব্বী, আমার পিতৃ সমতুল্য বাবাজিরা, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কষ্ট পায়েন না, দুঃখ তো পায়েন না, মনে করেন না যে হুজুর যে সিরিয়ালে বসেছেন আজ হয়তো শেষ হবে না। আসলে শেষ হয়ে যাবে, স্বল্প সময় শেষ হয়ে যাবে। লক্ষ কোটি শুকরিয়া আদায় করি সে আল্লাহ, যে আল্লাহ পাক আসরের পরও বৃষ্টি, মাগরিবের পরও বৃষ্টি, মনে হচ্ছিল যে আর হয়তো পৌঁছাতে পারবো না। আসলে মেঘ মেলা তো আমাদের অনুকূলে নয়, সবকিছু আল্লাহর অনুকূলে। কথা কান ঠিক কিনা? যে আল্লাহ পাক সুন্দর একটা ব্যবস্থা করে দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত ফাইসা কাজ থেকে, গল্প গুজবের আড্ডা থেকে, টিভির পর্দা থেকে, যে আল্লাহ তাআলা আমাদেরকে ছেটে দিয়েছে, যাচাই বাছাই করে রিয়াজুল জান্নাতে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পাঠ করি, কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন আহমদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো। এই কথাগুলো আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে। যদি না শুনে, আসলে আমাদের কাজ হলো আমরা এক কানে শুনি আর এক কান দিয়ে বাহির করে দিই না। দেখেন, আপনি জীবনে একটু ভাবেন, জীবনে কত ওয়াজ মাহফিল, কত তাফসির মাহফিল, ইসালে সওয়াব, মিলাদ মাহফিল, কত কিছু জুম্মার বয়ান, কত কিছু জীবনে শুনলেন। আজকে যদি প্রত্যেকটা কথা যদি আপনার হৃদয়ে, আপনার ব্রেন মস্তিষ্কের ভিতরে যদি আপনি লোড করে রাখতেন, আবদ্ধ করে রাখতেন, কথাগুলো ধরে রাখতেন, সবাই এরকম বক্তা হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? বক্তা হয়ে যেত না? আমরা যখন যেটা শুনি, যখন ওই মাহফিল থেকে, প্যান্ডেল থেকে যখন আমরা বাইরে হয়ে যাই, আস্তে আস্তে যত কদম ফেলে তত আমাদের কথাগুলো ভুলতে থাকি সকাল পর্যন্ত। আর ওই কথাগুলো আমাদের জেহেনের ভিতরে থাকে না। এটা হচ্ছে সবচেয়ে আমাদের খারাপ অভ্যাস। সবচেয়ে খারাপ অভ্যাস হলো এটা। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক প্রথমে যখন কোরআন নাজিল করলেন, প্রথমেই তিনি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আমাদেরকে পড়তে বলেছেন। কথা কন ঠিক কিনা? প্রথমেই কিন্তু আমাদেরকে পড়তে বলেছেন। আর আমরা কি করি?
আমরা পড়ালেখা বাদ দিয়ে, পড়াশোনা বাদ দিয়ে আমরা শুধু ওই সাদা মুরগি খাই। ওই সাদা মুরগি যেমন ঝিমায়, আপনার ঠিক অভিজ্ঞতা ওইভাবেই ঝিমায়। কথা কেন ঠিক কিনা? খালি মসজিদে দেখেন ঠেলা ঠেলি। এই নামাজের পরে মুনাজাত নাই, মুনাজাত আছে, এই হাত তুলতে হবে, রবাদান করতে হবে, এটা করতে হবে, ওটা করতে 8 রাকাত তারাবির নামাজ, 20 রাকাত নাই, 12 রাকাত, নানান রকম ফজিলত। কথা কেন ঠিক কিনা? খালি এর পেছনে দৌড়াদৌড়ি, খালি এর পেছনে দৌড়াদৌড়ি। কিন্তু এই তারিখে অনেক মারামারি হয় না? অনেক মারামারি হয়। কিন্তু কখনো কি এই যে আল্লাহ পাক আমাদেরকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহ তুমি পড়ো। আমি তোমাকে পড়তে বলেছি, তর্ক বিতর্ক করতে বলিনি। যেটা তোমার কাছে সন্দেহ লাগছে তুমি কিতাব খুলে দেখো, কিতাব খুলে খুলে দেখো কোনটা সত্য কোনটা মিথ্যা। তর্ক বিতর্ক করার কোনো দরকার নাই। একজনের কথা তোমার সন্দেহ লাগতে পারে, এখন না তার পেছনে না দৌড়িয়ে নিজে একটু কিতাব খুলে খুলে দেখ। বড় আফসোস, কপাল পোড়া মুসলমান আমরা, কপাল পোড়া মুসলমান আমরা। 60-70 বছর 80 বছর বয়স হয়ে গেল, এখন পর্যন্ত রুকুই গিয়ে কি পড়তে হয়, কোন তাসবিহ পড়তে হয়, কোন দোয়াটা পড়তে হয় এখন আমি শিখলাম না। নামাজ পড়তে গিয়ে কয়টা সূরা লাগে এইটাই আমি আজ পর্যন্ত শিখতে পারলাম। অথচ আমি কিছুই জানতাম না। আমি ব্যাংকে চাকরি পেয়েছি, কিভাবে আমার খাতা কলমের কাজ করবো আমি কিন্তু জানতাম না, সেটা শিখেছি। আমার সংসারের যত কাজকর্ম, চাষাবাদ, পান গুছানো, বরজ লাগানো, ধান কাটা, ধান বান্ধা, বিভিন্ন রকম ইত্যাদি ইত্যাদি সাংসারিক কাজ, এই কাজগুলো আমি জানতাম না, আমি কিন্তু শিখে ফেলেছি। সব কিছু আমার জীবন চালাতে গিয়ে, আমার পরিবার মেনটেন করতে গিয়ে, আমাকে কিভাবে পরিবারটা চালাতে হবে, আমাকে কি কি পরিশ্রম করার লাগবে, সেই পরিশ্রম করলে আমার উপার্জন আসবে, সেই সবগুলো আমি ঠিক শিখে ফেলেছি। কিন্তু নামাজ পড়তে গিয়ে 40 বছর ধরে নামাজ পড়তেছি, সূরা ফাতিহা সোজাভাবে পড়তে পারি না। রুকু গিয়ে কোন তাসবিহ পড়তে হয় আমি জানি না, সেজদায় গিয়ে কোন তাসবিহটা পড়তে হয় আমি জানি না। যদিবা জানি অশুদ্ধ তেলাওয়াত, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে নামাজ ভঙ্গের কারণ 19টি। 1 নম্বর আছে কিরাত অশুদ্ধ পড়া। 1 নম্বর কি? কিরাত অশুদ্ধ পড়া। তো সম্মত উপস্থিতি, এই পড়ার প্রতি আমাদের লক্ষ্য করতে হবে। আমরা ভালো নয়, পড়তে পারি না, আমার ফোন দেখ, কিন্তু শিক্ষার তো কোনো বয়স নেই। বয়স আছে বলেন যে আমি শিখতে পারিনি বলে আমি পিছপা হয়ে চলে যাব আর আমি শিখতে পারবো না, এটা নয়। আমরা ছোটকালে যখন খুব ছোট ছিলাম তখন আমরা বইতে পড়েছি, কবিতা পড়েছি, পারিবি না ও কথা কি বলিও না, কেন পারিবি না তাও ভাবে দাবি করে বেরাম। এরকম পড়েন না আপনারা যে 5 জনে পারিবে যাহা তুমি পারিবে তাহা। 5 জন যদি পারে তুমি সেটা পারবা কেন? তাহলে আমরা অথচ মাগরিব পরে, আমি কিন্তু গার্জেন নিয়ে কিছু আলোচনা করতেছি, তারপর আমি তালেব ইলম সম্পর্কে কিছু কথা বলবো। যে মাগরিব পরে 1টা ঘন্টা দেখেন, আমরা কিন্তু মাগরিবের 1 ঘন্টা পরে ইশার আযান হয়। এই 1টা ঘন্টা যদি আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করি, আপনার 30 পারা মুখস্থ করার লাগবে না, 10টা সূরা আপনার শেখার লাগবে না। 4 রাকাত সুন্নত নামাজ পড়তে গিয়ে 4 রাকাত ফজর আসরের নামাজ হোক, জোহরের নামাজ হোক, ইশারের নামাজ হোক, এই 4 রাকাত নামাজ পড়তে গিয়ে আমার 5টা সূরা প্রয়োজন। কয়টা সূরা বলেন তো? 5টা। 4 রাকাত 4টা সূরা আর সূরা ফাতিহা। এই 5টা সূরা কিচ্ছু না, আপনার কাছে কিচ্ছু না, খালি একটু চেষ্টা করবেন। আল্লাহ পাক বলতেছেন ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। বান্দা তুমি যেটা পাওয়ার জন্য চেষ্টা করবা আমি আল্লাহ তাআলা সেটাকে দিয়ে দিই। সুবহানাল্লাহ। আমাদের ভিতরে তো চেষ্টা না। মাগরিবি পর থেকে নিয়ে অথচ আমি আপনি দেখেন 1টা ঘন্টা কিন্তু সময় ব্যয় করি চার দোকানে, টিভির পর্দার সামনে, বিভিন্ন জায়গায় আমি আপনি সময় ব্যয় করতেছি। কিন্তু প্রতিদিন আপনার গ্রামে একটা হাফিজি মাদ্রাসা, আরো একটা মাদ্রাসা আছে, পুটিমারি মাদ্রাসা আছে, মুন্সিগঞ্জ মাদ্রাসা আছে, এইভাবে প্রত্যেকটা গ্রাম গড়গড়ি মাদ্রাসা, এইভাবে দেখেন প্রত্যেকটা গ্রামে মাদ্রাসা।
এই মাদ্রাসা থেকেও যদি আপনারা কোরআন শিখতে না পারেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? সম্মানিত উপস্থিতি, একটু মেসাল দিলে বুঝবেন। আপনাদের এই যে মসজিদ, ওই জায়গায় মনে করেন একটা বাংলালিংক টাওয়ার অথবা গ্রামীণ টাওয়ার অথবা রবি টাওয়ার এখানে আছে। এখন এখানে বাংলালিংক, রবি, গ্রামীণ টাওয়ার থাকা সত্ত্বেও যদি আপনার মোবাইল ফোনে যদি নেটওয়ার্ক যদি না পান, ঠিক মতো কথা না বলতে কেটে যায়, কথা শোনা যায় না, আপ ডাউন করে, তো বলেন তো ওই সিমটা আপনি ব্যবহার করবেন? সবাই বলেন ব্যবহার করবেন? এই আমার গ্রামের উপরে, আমার কলিজার উপরে এখানে টাওয়ার রয়েছে, গ্রামীণ হোক, বাংলালিংক হোক, রবি হোক, টাওয়ার রয়েছে। এখানে টাওয়ার থাকে, আমি কেন নেটওয়ার্ক থেকে বঞ্চিত? কেন আমি কথা বলতেছি না? দূর চাই, দরকার নেই তোর এই সিম ব্যবহার করবো না। কি বলেন, ঠিক কিনা? তাহলে একটা টাওয়ার থাকা সত্ত্বেও যদি নেটওয়ার্ক যদি আমরা না পাই, সেই সিম আমরা ব্যবহার করি না, ওই কোম্পানির সিম আমরা খুলে ফেলে দিই, অন্য একটা সিম আবার সেটে ঢুকায় আমরা কথা বলি। তো সম্মানিত উপস্থিতি, আপনার গ্রামে একটা টাওয়ার হয়েছে, এই কোরআনের টাওয়ার, কথা বল ঠিক কিনা, একটা মাদ্রাসা। এখান থেকেও যদি আপনার কানেকশনটা যদি আপনি না জুড়তে পারেন, না শিখতে পারেন, তা আমি মনে করি এই বাংলার জমিনে আপনার মতন কপাল পোড়া মুসলমান বাংলার জমিন আর একটাও নয়। শত শত সব কিছু আপনি শিখে ফেললেন, মুখস্থ করে ফেললেন, কত গান, কত কাওয়ালি, কত কিছু শিখতে ফেললেন, আর 5টা সূরা আপনি শিখতে পারবেন না। নিয়ত করেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। সহি নিয়ত করেন, লেগে যান, আল্লাহ পাক আপনাকে আপনার জন্য সহজ করে দেবে। এটা নিয়ে থাকবে, আল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো ততদিন মুখস্থ নামে, ততদিন আমি কোরআনের পথে লেগে থাকবো। করা যাবেন ইনশাআল্লাহ? চিন্তা করেন কি, আপনি 1 থেকে 100 পর্যন্ত গুনতে জানতেন না, গুনা শিখে গিয়েছেন, কিছুই জানতেন না আপনি। ছোটকালে যখন আমরা সাইকেল চড়া শিখেছি, কতবার যে পড়েছি তার ঠিক নেই, তারপর আবার উঠে হ্যান্ডেল ঠিক করে, বাড়ি মুড়ি মারি ঠিক করে আবার আমরা কি করেছি, সাইকেল চালানো শিখেছি, এত আঘাত করার পরও শিখেছি। আর 5টা সূরা, নামাজের যে তাসবিহ গুলো আছে, এগুলো শিখতে তার সময় লাগে না। মেহনত করেন, লেগে থাকেন, 24টা ঘন্টার ভিতর চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, চাষাবাদ সব কিছু আপনি করেন, 1টা ঘন্টা শুধু আপনার জন্য আপনি ব্যয় করেন। আপনি মনে করেন ঘুরে বেড়ান, এই কিন্তু নামাজ পড়েন না, আজান হয়ে যাচ্ছে, গরু নিয়ে মাঠে চলে যাচ্ছেন, আজান হচ্ছে, আপনি উলু নিয়ে, হাইসা নিয়ে, নিড়িন নিয়ে আপনি চলে যাচ্ছেন মাঠের দিকে, আপনি মনে করছেন আমি আল্লাহর ফাঁকি দিচ্ছি। কখনো নয়, আপনার নিজের ফাঁকি আপনি নিজে দিচ্ছেন, আপনার ফাঁকি আপনি নিজে দিচ্ছেন। এই জন্য বুঝতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জান এবং মালের বিনিময়ে জান্নাতকে আমাদের কাছে বিক্রয় করবেন। তো সম্মানিত উপস্থিতি, আর বেশি নয়, কথা আর বাড়াতে চাচ্ছি না। তো আমরা সকলে সেটাকে শুধু যে আমাদের সন্তানগুলো তারা হাফেজে কোরআন হবে, আমার সন্তানগুলো আরবি পড়বে, তাদের জন্য ফরজ, আর আমাদের জন্য ফরজ নয়, এটা নয়। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সারা ওয়ার্ল্ডের ভিতরে, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং উপরকে শিক্ষা দেয়। চিৎকার বলুন সুবহানাল্লাহ। এটা বিরাট ব্যাপার না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জুবান দিয়ে তিনি বলতেছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে কি সবচেয়ে উত্তম ব্যক্তি আরো লোক হতে পারতো, আরো লোক হতে পারতো। তাহলে এখানে সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে একটা জিনিস চিন্তা করেন, যেখানে শুধু আমাদের সন্তান শিখবে আর একজন শিখবে না তা নয়, প্রত্যেকটা নরনারীর জন্য দ্বীনে ইলম শিক্ষা করা কি ফরজ। প্রত্যেকটা নরনারীর জন্য দ্বীনে ইলম শিক্ষা করা কি ফরজ। সম্মানিত উপস্থিতি, কিছুক্ষণ আগে আমার এক ভাই আলোচনা করেছেন, সুন্দর আলোচনা করেছেন। একটা জিনিস চিন্তা করেন, হাফেজ কোরআন তাদের কত সম্মান,
এই যে কোরআন, এই কোরআন বাড়ির মা বোনেরা, আমাদের ছাত্ররাও এখানে একটা কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে রাখে, একে বলা হয় জুজদা। একে কি বলা হয়? জুজদা। এই কাপড়ের পর্দাটা আজকে হয়তো কোরআনের পর্দা না হয়ে আমার ঘরের জ্বালানো দরজার পর্দা হতে পারত, অথবা আমার মা বোনের সায়াব্লাউজ হতে পারত। আচ্ছা, ওইগুলো হয়ে যখন ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন আমরা ওইগুলো কি করি? নর্দমায়, ডাস্টবিনে, সার গাদে আমরা ফেলে দিই। দিই কি দিনা বলেন? ফেলে দিই। কিন্তু বলেন দি, এই কোরআনের পর্দা, এই জুজদান যখন ছিঁড়ে যাবে, বলেন কে কি ওই ময়লা জায়গায় আবর্জনা ফেলতে পারে? বলেন ফেলতে পারে? পারে না। আবার যে রেহাল, কাঠের রেহেল, এই রেহেল আজকে আপনার বাড়ির খাট, শোকেস, আলমারি, জালানা, দরজা, আলনা, মিসের, চেয়ার, টেবিল, সোফা টোপা হতে পারত, ডাইনিং টেবিল হতে পারত। আচ্ছা, সেখানে যদি হয়ে যায়, সেটা হওয়ার পরে ব্যবহার করতে করতে একদিন ঘুনে খায়, নষ্ট হয়ে যায়, তখন কি করে? বাড়ির গার্জিয়ান একটা কোড়াল নিয়ে এসে ভেঙে ধান সেদ্ধ করে অথবা ভাত রান্না করে খেয়ে ফেলায়। কথা কোন ঠিক কিনা? আজকে ওখানে ওইটা না হয়ে এই কাঠের রেহাল, সে আজকে কোরআনকে পড়তে জানে না, চুমা খেতে জানে না, আদর করতে জানে না, মহাব্বত করতে জানে না, শুধু কোরআনকে একটু উঁচু জায়গায় রেখেছে। আল্লাহ পাক তাকে কি সম্মান দিয়েছেন? যে কাঠের রেহাল, আজকে তুমি কোরআন পড়তে জানো না, মহব্বত করতে জানো না, চুমা খেতে জানো না, সৈশুদ্ধ ভাবে তুমি পড়তে পারো না, অশুদ্ধ ভাবে তুমি পড়তে পারো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন তো দূরের কথা, দুনিয়ার আগুন আমি তোমার জন্য হারাম করে দিয়েছি। চিৎকার বলেন সুবহানাল্লাহ। বলেন তুমি এই রেহাল যদি নষ্ট হয়ে যায়, কোনো মা বোন, কোনো ভাই, কোনো বাবাজি, কোনো দাদা, তারা কি আকার ভিতরে দিতে পারে? সাহসে কোলাবে? যদি বুকের থেকে একবার পড়ে যায়, ইমাম সাহেবকে দৌড়িয়ে চলে যায়, হুজুর আমার হাত থেকে রেহেল পড়ে গেছে, কোরআন শরীফ পড়ে গেছে, কি করব? কি রোজনে কি চাউল দিতে হবে? এরকম আছে না? টাকা দিতে হবে? ছুটে বেড়ায়, হাতের থেকে পড়ে গিয়েছে, আর আগুনের ভিতর দেওয়া তো দূরের কথা। আল্লাহু আকবার, কত সম্মান আল্লাহ পাক দিয়েছেন। তার সনদ উপস্থিতি, আপনাদের ইমাম সাহেব, আপনাদের হাফেজ সাহেব আমার সে 2012 সালের ছাত্র। তো আমি তার আগেরও ছাত্র, সম্ভবত 8-9-10 ভিতরে হবে। আমার শিক্ষকতার বয়সী 21 বছর চলছে। আল্লাহ দিলে আমার হাত থেকে অনেক হাফেজে কোরআন এইভাবে বেরিয়ে তারা বিভিন্ন খেদমতে লেগে আছে। আজকে তো সবচেয়ে ভালো লাগছে যে আমার ছাত্রই ছাত্র হচ্ছে, যে আল্লাহ আমার যদি কোনো পুঁজিও না রাখে, আমার অন্য কোনো আমল নাই, এই যে আমি তাকে শিক্ষা দিয়েছি, এই শিক্ষাটা আজকে ও শিখেছে, ওর কাছ থেকে আজকে হুসাইন একটা হাফেজ হল। কথা কোন ঠিক কিনা? ও হাফেজ হচ্ছে, হুসাইন একদিন বড় হবে, ঠিক মাহফুজের মতো একদিন সেরকম শিক্ষক হবে। হুসাইন একদিন শিক্ষক হবে, হুসাইনের কাছ থেকে আবার একজন ছাত্র হাফেজ হবে, তার থেকে হাফেজ হবে। ওই সবে এক অংশ যদি আল্লাহ তাআলা আমাকে দিয়ে থাকেন, এটাই হতো জান্নাতের জোরে আমার জন্য হতে পারে। কথাটা ঠিক কিনা? তো সনদ উপস্থিতি, এই 21 বছর জীবনে আমার অনেক জীবন্ত কাহিনী আছে, আমার ছাত্রদের ভিতর অনেক কাহিনী আছে। বেশ কিছুদিন আগে এর এক কাহিনী, ছেলেটা আপনার মেহেরপুর জেলায় বাড়ি। হঠাৎ দেখে ছেলেটা, আমি আমার যে মুফতি সাহেব ছিল, উনি বক্তা মানুষ, ওনার সাথে আমি এদিক দিকে যাই বা এদিকে দাওয়াতে গেলে একটু আসি, রাত হয়ে যায় 12টা-1টা। আমি মাদ্রাসার ভিতর ঢুকতেছি, হঠাৎ দেখে মসজিদের ভিতর থেকে কান্নার আওয়াজ। আমি ভাবলাম আল্লাহ, কেননা আমাদের পাশের গ্রামে কয়রাটাকে একটা দুর্ঘটনা ঘটেছিল, আমরা সকলেই জানেন। একটা ছেলে মাথা কেটে গিয়েছিল না, তার পরের কাহিনী। আমি আল্লাহ, কোনো দুর্ঘটনা ঘটলো নাকি? আমি তো যেতেও ভয় পাচ্ছি, রাত 12:30-1টা এরকম বাজে, কান্নার আওয়াজ ভেসে আসছে। আমি গেলাম, টুকটুক করে গেলাম, আল্লাহ কোনো ছাত্র ভাই, কোনো বড় ভাই তো তার নামে রিপোর্ট করেছে, সেই জন্য কি মারছে নাকি, কি হচ্ছে? আমি তো অথক্ষ মেরে গিয়েছি, কোথা থেকে আওয়াজ আসতেছে। কিছুক্ষণ গিয়েই দেখি যে মসজিদের বারান্দা থেকে কান্নার আওয়াজ আসতেছে। ছেলেটি মুনাজাতে কাঁদছে না,
সেজদায় পড়ে আল্লাহর কদম মুবারকে কপালটা নাকটা রেখে আল্লাহর কাছে কাঁদতেছে। আল্লাহু আকবার। দাঁড়িয়ে থাকলাম। আচ্ছা কোন দাঁড়িয়ে থাকলাম? তেলাওয়াত করলো সূরা ইয়াসিন, সূরা রহমান, তাহাজ্জুদে নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছে। নামাজ শেষ, আমি নামাজ শেষ করার পরে আমি ডাক দিলাম। আমি বসে আছি, আমি চাল্লো ভয় পেতে পারি, কারণ সাদা জামা গাইতে আছে, মনে করতে হয়তো ফেরেশতা এসে দাঁড়িয়ে দিয়েছে, ভয় পেতে পারে, যে কোনো ভয় পেতে পারে, অন্যরকম ভাব হতে পারে। আমি দাঁড়িয়ে আছি বেশ দরজার মুখেই, তারপর আমি দাঁড়িয়ে উঠে দাঁড়িয়ে ডাকলাম, কাছে আসো বাবা। বুকের ভেতর জড়িয়ে নিলাম। কাঁদছো কেন? মুনাজাতে এইভাবে কাঁদে, অনেক ছেলে কাঁদে, তাহাজ্জুদ নামাজ পড়ে তারা কাঁদে, কিন্তু তুমি এইভাবে হাওমাও করে সেজদায় গিয়ে কাঁদো কেন? কেন কি সমস্যা বলো দিন? একটু আমার কৌতূহল জাগলো যে কি কাঁদে কেন, এত জোরে কাঁদছে কেন? হুজুর আপনি কাউকে বলবেন না? না শোনা বলবো না, তুমি বলো আমার কাছে, তুমি খোলামেলা আমার সাথে বলো, তোমার সমস্ত সমাধান ইনশাল্লাহ আমার যতটুকু ক্ষমতা আছে আমি করবো। হুজুর আমি বাড়ি গিয়েছিলাম। হুজুর আপনি তো জানেন আমার বাড়িতে আছে আমার সৎমা। আমার বাড়ি বেল গাছে বেল পেকেছে, আমার চাষির বাড়ি পাশির দাও, পাশির ওই কোলে বেল গাছ, আমার বাড়ি ডাল এসে ঝুলেছে। আমি একটা বেল পাড়িছি বিদায় আমার সৎমা আমার গরম খুন্তিতে আমার 4 হাত পা পুড়িয়ে দিয়েছে। 4 হাত পা পুড়িয়ে ধরে দেখেন, দেখে লাল লাল হয়ে গেছে 2 পায়ে আর 2 হাত। এমন করুণ অবস্থা। ছেলেকে বুকের ভিতরে নিয়ে আমি জড়িয়ে দিলাম। তোমার আব্বা কিছু বলছেন? আমার আব্বা কিছু বললাম। হুজুর আমার মায়ের জন্য আমি দোয়া করছিলাম, আজকে যদি আমার মা বেঁচে থাকতো এত কষ্ট আমার হতো না, এত লাংসিত এত অপমান গ্রামের ভিতর পাড়ার ভিতরে আমি হতে পারতাম। এই জন্য আমার মায়ের জন্য দোয়া করছিলাম। কোলের ভিতর টেনে নিলাম, টেনে নিয়ে এই গেলে চুমা খেয়ে ফেলাম। শোনা তুই মনে করবো আমি তোর বাবা, আমি তোর মা, তোর যখন যেটা প্রয়োজন শুধু আমাকে বলবি, তোর সমস্ত আশা আকাঙ্ক্ষা আমি মেটাবো ইনশাআল্লাহ। এখানে থাকার পরে অনেক কাহিনী, খালি নিতে আসে তার মা। আমি আস্তে রকম বকা দিচ্ছি, এখানে ছেলে রাখলে তো মানুষ হবে না। তো তার একদিন মামা আসলো, তার মামার সাথে যুক্ত করে পরামর্শ করে কুষ্টায় ভর্তি করিয়ে দিয়েছি। এখন সে ছেলে আল্লাহ দিলে সে কোরআনে অনেক হাফেজ, ভালো মাপের একজন হাফেজ হয়ে গেছে। ফিরে আসে আমার সাথে সাক্ষাৎ করতে। তো আপনাদেরকে আমি এটাই বলতে চাচ্ছি, সেই ছেলে পারত মাদ্রাসা থেকে লেখাপড়া বাদ দিয়ে মাঠে কাজ করতে পারত। এমন এমন ইতিহাস জ্বলন্ত প্রমাণ মাদ্রাসাতে আছে, আপনি অহরহ খুঁজে পাবেন। আজকে আমার বাড়ি আজকে এখানে আপনাদের কোরআনের মাদ্রাসা একটা মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসায় 12টা ছাত্র, এই গ্রামের সন্তান, তার এখানে লেখাপড়া করে। যদি এমন কোন ছাত্র আসে এখানে যে আপনাদের ইমাম সাহেবকে হাফেজ সাহেবকে বাবা কি ভাই হুজুর আমার ছেলেটা এখানে পড়াবো, আমার তো সম্পদ নয় কিছু নয়, তেমন একটা ছেলে যদি আসে একটা চাকরি রাখার জন্য, একটা লজিং রাখার জন্য, আপনার বাড়িতে 3 বেলা খাবে আর লেখাপড়া করবে, এরকম একটা সুযোগ যদি আপনাদের সামনে আসে, আপনি রাজি আছেন না? এখানে আমি শুনলাম যে আপনাদের এখানকার গ্রামের সন্তান এখানে লেখাপড়া করে। এমন এতিম ছেলে আছে, আপনি তাহাজ্জুদ পড়া দেখলে আপনি পাগল হয়ে যাবেন। মাদ্রাসা যদি একটা রাত আপনি যাপন করেন আপনি বুঝতে পারবেন। যখন আপনার আরামের ঘুম, লেপ তোষক নিয়ে কম্বল নিয়ে যখন ঘুমিয়ে থাকেন খাট পালঙ্কের উপরে, তখন আপনার কলিজার টুকরা সন্তান কি করে জানেন? ফজরের আজানের 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে ওঠে তারা উঠে উজু বানিয়ে তাহাজ্জুদ দাঁড়িয়ে যায়। আরামের ঘুম আপনার ঘুমান, তারা আল্লাহর গোলামি করে। কতক্ষণ ঠিক কিনা? এই পড়াটা যেন তেন আসেন। আমার উস্তাদ বলতেন, বাবা কি নাম হলো আরবি, বারবার পড়বি তারপরে পারবি, নাম হলো আরবি। আপনি আজকে এখন কি না মুখস্থ করবেন, সকালবেলা আপনি খুঁজেই পাবেন না, কমনে হারিয়ে গিয়েছে। একটা হুরুফ, একটা আয়াত, একটা ওয়ার্ড, একটা লাইন, কতবার একটা হাফেজে কোরআনকে যে পড়ার লাগে, কতবার পড়ার লাগে তা ঠিক না। আপনার কলিজার টুকরাকে সন্তানকে মানুষ করতে গিয়ে একটা উস্তাদের কত গায়ের ঘাম পায়ে ফেলতে হয় জানেন?
আর আমরা এমন কিছু বলদ মার্কা গার্জিয়ান আছে আপনাদের গ্রামে নাই, অনেক জায়গায় দেখি, পেপার পত্রিকায় আসে, দেখি ছেলেকে একটা আঘাত করেছে, না জানে না শুনে বাড়ি থেকে লাঠি নিয়ে হুজুর কাকে মারতে হবে। কথাটা ঠিক কিনা? যত নেতা ফেতা লেকড়া মেকড়া আছে সব নিয়ে গিয়ে আগে উস্তাদকে মারতে হবে। ভাইরে, অনুরোধ করি, জোড়হাত করি, আগে আপনি নির্ণয় করেন যে আপনার সন্তানকে কেন মারলেন, কিসের জন্য মারপিট করলেন। হ্যাঁ, মারপিট তো ওই ব্যক্তি করবে, শাসন তো ওই ব্যক্তি করবে যে সৎ করতে জানে। কথাটা ঠিক কিনা? যে সৎ করতে জানে সেই শাসন করবে, যে সৎ করতে জানে না সে যেন কখনো ছাত্র বা ছেলেকে যেন শাসন করে না। কথাটা ঠিক কিনা? কেননা ইসলামে শিশু নির্যাতন হারাম। হ্যাঁ, এখন যদি সন্তান একটা কোন ভাবেন তিনি, আপনার সন্তান আপনার কাছে কত অন্যায় করে, মা বোন আপনার কাছে কত অন্যায় করে আপনার সন্তান, আপনি তো মুখ দিয়ে ফাঁসা কথা বলে পেলাম, আর আমি খাসি তোর কুরবানি দেবো, এরকম বলে না? বলেন, কথা কয় না? বলেন এই কথা? কত একটা কথা বলেন আপনি, আপনার সন্তানকে আপনি কুরবানি দিয়ে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই যুদ্ধ নেই, যদি ওইটা চালু থাকতো তাহলে তো দিতেন না। কি দিতেন? দিতেন না। তার এত কত কত বাইরে থেকে এত অন্যায় করলে তেজপুত্র করতেন, কত খারাপ ভাষা নোংরা ভাষা আমরা গালি দিই। একটা সন্তানকে মানুষ করতে গিয়ে আপনি আপনার স্বামী, অত সন্তানের পিতা, সন্তানের মা, কত অসহ্য, কত ধৈর্য ধারণ করেন, তারপর পিটুনি দেন, খারাপ ভাষায় গালি দেন, কত কিছু বলেন। আর একজন হাফেজ সাহেব একজন শিক্ষকের কাছে 24টা 20টা 17টা 18টা ছাত্র থাকে, তাহলে সে কিভাবে লালন পালন করে বলেন তো? রাত একটা নাই দুটো হুজুর 2 নম্বরে যাবো, তার মানে কি পায়খানা যাবো। আমাদের এখানে একটা সিস্টেম আছে দোকানাতে, 1 নম্বরে প্রস্রাবখানে যাবে, 2 আঙুল তুলবে পায়খানায়, 3 নম্বর মানে উজু ভেঙেছে উজু করতে যাবে। এটা মাদ্রাসায় শিক্ষা দেওয়া, বুকে বলা লাগে না, পড়তে পড়তে দাঁড়িয়ে যাবে হুজুরে, মানে প্রস্রাব পেতে যাবে, 2 আঙুল তুলবে পায়খানা যাবে, বাথরুমে যাবে, 3 নম্বর উজু করতে যাবে, এইভাবে হাত তোলে। তাহলে একটা শিক্ষকের কাছে যদি 12টা বা 20টা যদি ছাত্র থাকে, আপনি বলেন তো মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা, এক একজনে এক এক সমস্যা নিয়ে হুজুর কাছে নালিশ করতে আসছে, কত সমস্যা না? তাহলে তার মাথা তো হ্যাং একটু হতেই পারে, কি পারে না? সেই কথা বলছিলাম যে আপনি আগে শুনবেন, ছেলের কাছে শুনুন। ছেলে হয়তো পড়ার ভয়টি বানিয়ে বানিয়ে কিছু মিথ্যা কথা বলতে পারে। আপনি ছাত্রকে নেন, নিয়ে আপনি নিজে নিজে আগে উস্তাদের কাছে যান, হুজুর আমার সন্তানকে একটু আঘাত পেয়েছে, কি সমস্যাটা কি, আগে শোনেন, কি ঠিক না বলেন? আগেই যায় আপনি উস্তাদকে মারেন, আপনার ছেলের জীবনটা তো পুড়ে যাবে, তার জীবনটা ঝরঝর হয়ে যাবে, উস্তাদকে যে কষ্ট দেয়, দুঃখ দেয়। এই জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে স্কুলের স্যার হোক, কিন্ডার গার্ডেনের ম্যাডাম হোক, আর স্যার হোক, আর যে মাদ্রাসার মক্তব হোক, যেখানে হোক না কেন, যে শিক্ষকের উস্তাদ হোক না কেন, আগে আপনি শুনবেন কি হলো না হলো, তারপরে আপনি অ্যাকশনে যান। না শুনে, না জানে, না শুনে আপনি আগে উস্তাদের প্রতি আঘাত করেন, এটা তো খুবই কষ্টকর। তো সমস্ত স্থিতি, তাহলে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সন্তানকে আমরা আগে বুঝবো, তারপরে উস্তাদের প্রতি আঘাত করবো। আমার একটা সন্তানকে আমি লালন পালন করতে পারি না, আর একটা শিক্ষকের 20-25টা ছাত্র কিভাবে সে কন্ট্রোল করে, এই চিন্তাটা মাথায় ভিতরে থাকলে তো আর কোনো ঝগড়াঝাটি উস্তাদের সাথে মন খারাপের মন কষাকষি থাকে না, থাকে নাকি বলেন? থাকে না। সমস্ত উপস্থিতি, আজকে যে হুসাইন হাফেজ হলো, আল্লাহ তাকে কত মর্যাদা দিয়েছে দেখেন। এই হুসাইন হাফেজের এত মর্যাদা, যত আয়াত পড়বে, একটা আয়াত পড়বে 1 তলা উঠে পড়বে, আর একটা আয়াত পড়বে 2 তলা উঠে পড়বে, আর একটা আয়াত পড়বে 3 তলা উঠে পড়বে। এইভাবে যত আয়াত পড়বে তত তলায় সে উঠতে থাকবে, যে পড়া যে পর্যন্ত শেষ ওই পর্যন্ত আর তলাও শেষ। তো সময় উপস্থিতি, এই হাফেজের কোরআনে পরিবার থেকে 10 জনের জাহান্নামের পারমিশন হয়ে গেছিল, জাহান্নামে। এই হাফেজ সাহেব ওই 10 জনকে জাহান্নাম থেকে তাদের নাম কেটে জান্নাতে নেওয়ার এই হুকুম আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। কিন্তু এখন চিন্তা করে, হাফেজের এত বড় একটা ক্ষমতা, কিন্তু দেখা যাচ্ছে কি ওই হাফেজই জান্নাতে যাচ্ছে না। এটা বিরাট কথা না? সে হাফেজই জান্নাতে যাচ্ছে না, তাহলে তার পরিবার 10 জনকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাবে? জাহান্নামে তো হাফেজ সাহেব চলে যাচ্ছে। কিসের কারণে? মাদ্রাসার যখন উস্তাদের কাছে থাকে, ওই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ গুজারে,
সবসময় রীতিমতো 24টা ঘন্টা সে তেলাওয়াত করে, এনাদের পড়া হারিয়ে যাবে। আমলের সাথে থাকে, কিন্তু আমলের সাথে যে হেফজ টাইট করলো, কমপ্লিট করার পর যখন বাড়িতে যায়, এই বাড়িতে যাওয়ার পরে জাহান্নামের কারণ হলো এটা, আমার বাড়িতে বড় বড় ট্রান্সফোন, ঠিক কিনা বলেন? আমরা সাথে কিছুই টিকতে পারি না। আপনার ছোট সন্তান থেকে সব জানে, কি জানে না বলেন? বাচ্চারা সামনে কার্টুন না দিলে ও ভাত খাতে চায় না, আছে না এরকম? কত সমস্যা। এই জন্য আগে দরকার আপনার পরিবেশ। আপনার বাড়ির পরিবেশ যদি ঠিক না থাকে, ওই সন্তান হাফেজে কোরআন কমপ্লিট এসে আস্তে আস্তে 1টা 2টো 3টে এইভাবে সূরা হারাতে 114টা সূরা একদিন হারায় যাবে। তাহলে সে হাফেজ সাহেব জাহান্নামে চলে গেল, আপনার পরিজন জাহান্নামে চলে গেল, সে থেকে বাঁচাতে পারলো না। তাহলে এই দরকার কি? আপনার ছেলে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাফেজের বাপও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কতক্ষণ ঠিক কিনা? কেননা আমি জাহান্নাম থেকে বাঁচবো, আর আমার পরিজনকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আপনার সন্তান হাফেজ হলে আপনাদের পরিবারটাও কিন্তু জান্নাতি পরিবার হতে হবে, এবং পরিবেশটা ঠিক করতে হবে, তাহলে কিন্তু আপনার সন্তান কিন্তু নষ্ট হয়ে যাবে। আর নষ্ট হয়ে গেলে কিন্তু উস্তাদ দায়ী না, কতক্ষণ ঠিক কিনা? দায়ী কিন্তু আপনার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর কথা সামনে আগাতে চাচ্ছি না। আল্লাহ পাক আমাদের সকলকে আসলে সামিয়ানার বিষয়ের অতিরিক্ত গরম ধরছে না বলেন? আপনার অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন, সেই সময় থেকে এখন পর্যন্ত আমরা বসে আছেন। কাটা গল্পের মধ্যে কথা বললাম, কিছু কথা বলার ইচ্ছা ছিল কিন্তু হলো না, শুধু মেঘের আবহাওয়ার কারণে। তো আল্লাহ পাক আমাদের সকলকে, আমাদের সন্তান যারা এখন পর্যন্ত, যারা এখনো, আমি আপনাদের বলি যে আপনার সন্তানকে মাদ্রাসাতে পড়তে হবে, এই কথা আমি বলছি না। আপনার সন্তানকে 1 থেকে 5 পর্যন্ত 5টা বছর সময় লাগে। এই প্রতিদিন 1টা ঘন্টা আপনার সন্তানকে তাগিদ দেন, শোনা আজকে থেকে তোমার মক্তব, মসজিদে, মাদ্রাসায় যেতে হবে, 1টা ঘন্টা কোরআনের পেছনে তোমার সময় ব্যয় করতে হবে। এইভাবে যদি 1 থেকে 5 পর্যন্ত ওই সন্তান যদি 5টা বছর যদি কোরআনের পেছনে যদি মেহনত করে, বলেন তো তার আর কিছু বাকি থাকে? আপনার সন্তান ছোটকাল থেকে তাকে কিছু শিখালেন না, ইউনিভার্সিটি কলেজে চলে গেল, সে কিছু শিখলো না, আপনি মারা যাবেন, সেই কবরের পাশে দাঁড়িয়ে কি দোয়া পড়বে আপনার জন্য? আল্লাহর হাবিব কি বলতেছে? একটা নেককার সন্তান, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু একটা নেককার সন্তান তার পিতা মাতার জন্য দোয়া যখন করে, তার চোখের নুনা পানি নাকের ডোগার আসার আগ মুহূর্তে আমি আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওই যে সকালবেলা যদি আপনি যদি মূলা খায়, সকালবেলা বাসি পেটে যদি মূলা খায়, তারপরে যদি খুরমা পোলাও, যত সুস্বাদু খাবার আছে পৃথিবীতে সবকিছু খাবেন, তারপরও কিন্তু ওই সকালবেলা যে মূলা খেয়েছেন, ওই মূলার ঢেকুরি কিন্তু উঠবে, কতক্ষণ ঠিক কিনা? আপনার সন্তানকে মাদ্রাসা দিতে হবে, আমি এটা বলছি না। হুজুর শুধু মাদ্রাসা বয়ানি করতেছে, আপনার সন্তান প্রাথমিক অবস্থায় 1 থেকে 5 পর্যন্ত 1টা ঘন্টা যদি 5 বছর যদি সময় ব্যয় করে, আপনার সন্তান A to Z সালাম কালাম এবং নামাজ, কিরাত সবকিছু সহিষ্ণুভাবে শিখতে পারবে। ওই ছেলে আজকে BCS ক্যাডার হবে, SP হবে, DC হবে, বিভিন্ন রকম সচিবালয়ে চাকরি করবে। আপনি যখন মারা যাবেন, ওই যে ছোটকালে তার শিক্ষা গ্রহণ করা আছে কোরআন থেকে, ও তখন আপনার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে আপনার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে সে দোয়া করবে, কতটা ঠিক কিনা? পাশে মাদ্রাসা আছে, অনেক মাদ্রাসা আছে, আপনি দিবেন আপনার সন্তানকে লেখাপড়া শেখান, আরবি শেখান, এটা আপনার ভবিষ্যতে কাজে দেবে। একটা মা 5টা সন্তানকে লালন পালন করতে পারে, কিন্তু 5টা সন্তান মাকে লালন পালন করতে পারে না, ঠিক না বলেন? কেন? ওই সন্তানগুলো ওই পরিবেশে তো মানুষ হয়নি। একটা দেখেন, এটা হাফেজে কোরআন তার মা বাপকে ভাত দিচ্ছে না, দেখেন তিনি, ওই শিক্ষা তাদেরকে দেওয়া হয় না। এই জন্য আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেন, কোরআনের জ্ঞান তার ভিতর দেওয়ার জন্য আপনি চেষ্টা করেন। তো আল্লাহ পাক আমাদের সকলকে, আমি সহ আমার পরিজন সকলকে যেন কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় মাথার তাজ, প্রিয় উস্তাদজির মুখ থেকে